নমস্কার, তনুকুহুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ভ্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রথমবার ভ্লগ দেখছেন তাদেরকে আরেকটাও অনুরোধ করব, আমার ভ্লগ কেমন লাগছে সেটা একটা কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আজকে মা এসছে বাড়িতে, তো আনন্দের তো আর সীমা নেই। ওই যে দেখছেন ছোট্ট কুহু দিদুকে পেয়ে গেছে, এবার দুজনের যা গল্প শুরু হবে। উফ বাবা, সত্যি দিদুকে পেলে আর মাকে চেনে না। সারা গাল দেখুন লিপস্টিকে ভরিয়ে দিয়েছে আমার মা আদর করে, আর শুরু হয়ে গেছে আসতে না আসতেই দিদুর সাথে তার যত দুনিয়ার কথা। মা বানিয়ে এনেছে আমাদের জন্য চাউমিন, বলেছিল আজকে রাতে কিছু করিস না, আমি চাউমিনটা নিয়ে আসবো, রাত্রেবেলা সবাই খাবো চাউমিনটাই। তো ছোট্ট কুহু আর আমি এখন চাউমিন অল্প করে নিয়ে নিলাম। মা বললে একটু পরে খাবে, দেখেই মনে হচ্ছে কি টেস্টি না হয়েছে। মায়ের হাতে যে কোনো রান্নাই অসাধারণ লাগে। আর ওই যে দেখুন ভদ্রমহিলা কোথায় বসেছে, আর বসার জায়গা পায়নি। এই পাপোশটা এত নরম তুলতুলে যে সত্যি বসতে ভীষণই আরাম লাগে। আর ওই যে ওইখানে বসে বসে খাচ্ছে, আমি বললাম সোফায় বস নয় চেয়ারে বস, না ওইখানেই তিনি বসে খাবেন। তো যাই হোক, আজকে রাত্রে তো আর কিছু খাবো না আমরা, চাউমিন আমি খেয়ে নিয়েছি, অসাধারণ হয়েছিল। কুহু তুই ঘুমা, একটু আমি বাজারে যাচ্ছি, যাবি আমার সাথে? সুন্দর মাছের বাজারটা, দারুণ মজা হবে, চল। কি ভালো লেগেছিল না আগের দিন? চল না কাল রাত্রে আর ভিডিও করতে পারিনি, তো আজ সকাল সকাল উঠেই প্রথমেই বাজার করতে বেরিয়ে গেছি। শুনলেন না কুহুকে বললাম চল যাবি বাজার করতে, আগের দিন এসে যা কান্না কেঁদেছিল, তো নিরুপায় হয়ে মাঝে মাঝে ওকে তো নিয়ে আসতেই হয়। আজ যখন মা আছে মার কাছে ওকে রেখে এসছি। 3-4 দিনের মাছ তো নেবই। সবজি বাজার তো আপনারা দেখেইছেন, নিচেই ভ্যানালা আসে, আলাদা করে আর বাজারে এসে বাজার করতে হয় না। কিন্তু আজ যখন বাজারে এসছি কয়েকটা জিনিস নিয়ে যাব। মাছ নেওয়া হয়ে গেছে, এখানে সবজি খুব বেশি নেব না, 2-3টে জিনিসই নেব। আসার সময় আবার ভ্যানালার সাথে দেখা হওয়াতে ওখান থেকেই জিনিসগুলো নিয়ে নিয়েছি। একটু পেঁপে নেব, পেঁপেটা নিতে ভুলে গেছি, পেঁপে আর গাজরটা নিয়ে নেব, নিয়ে এবার বাড়ি চলে যাব। কারণ আজ তো আবার শনিবার, কুহুকে নিয়ে আঁকার স্কুল নিতে যাব। এই করতে করতেই শনিবারটা যে কিভাবে কেটে যায়, এই নাচের ক্লাস, ড্রয়িং ক্লাস, আজকে মা যখন আছে রান্নার দিক তো আর দেখতে হবেই না। আজকে ব্লগের শুরুতেই আপনারা দেখেছেন আজকে কি রেসিপি দেখাবো, চলুন আগে গিয়ে ওটা তাড়াতাড়ি মার সাথে বানাই। তো এখানে মা নিয়ে নিয়েছে লাউয়ের খোসা, হ্যাঁ, যেটা আমরা বেশিরভাগ সময় ফেলে দিই, সেটা মা সেদ্ধ করে নিয়েছে, হালকা ভেজেও নিয়েছে। চাইলে আপনারা ভেজে রাখতে পারেন, নয়তো পরেও ভেজে নিতে পারেন। লাউয়ের খোসা একদম কুচি কুচি করে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছে। কড়াতে দিয়ে দিয়েছিল সর্ষের তেল, কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে এই লাউয়ের খোসাটা ভাজা ভাজা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, 5 থেকে 7 মিনিট তো মিনিমাম ভেজে তারপর নারকেল কুচো দিয়ে দিতে হবে। নারকেল কুচো দিয়ে আবার 5-7 মিনিট নাড়াচাড়া করে নামানোর আগে ধনেপাতা, কাঁচা লঙ্কা দেবেন, আর যারা যেরকম স্বাদ অনুযায়ী অল্প করে চিনি দেবেন। দুর্দান্ত লাগবে খেতে, একবার বানিয়ে দেখবেন। পুরো ভাত যদি না খেয়ে ফেলতে পারেন, মাছ মাংস ডিমের বিভিন্ন রেসিপি তো আমরা খেয়েই থাকি বলুন, তবে এই সব রেসিপিগুলো কিন্তু মা দিদাদের হাত থেকেই আমরা খেয়ে থাকি। আজকালকার যুগে আমাদের সময়ের এতই কম যে নারকেল কুড়োবো, এইসব রেসিপি, আবার লাউয়ের খোসা কুচো কুচো করে কাটবো, সত্যি আর পেরে ওঠা হয় না। তো মা আছে যখন, মাই স্বাদ করে খাইয়ে দেয়। তো সত্যি এই সব রেসিপিগুলো বিশেষ করে নিরামিষের দিনে, কারণ আজকে শনিবার তো আমরা নিরামিষ খাই, এই দিন কি খাবো সত্যিই মাথায় আসে না। ওই পনির আর সোয়াবিন ছাড়া তো আর কিছু পারি না সেরকম কিছু। তো মা বলল আজকে চল তোর প্রিয় রান্নার রেসিপি করে খাওয়াই, আর সবাইকেও জানাই যে খুব সহজেই দুটো দারুণ রেসিপি হয়ে যায় খুব সামান্য ইনগ্রিডিয়েন্টসে। দেখুন এটা আরেকটা নারকেলের রেসিপি। আবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল মা, সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ লাগবে, তার সাথে 1 টেবিল স্পুন ভর্তি রাঁধুনে ফোড়ন দিল। তারপর দিয়ে দিলাম একটা গোটা নারকেল কুচোনো তেলের মধ্যে, ভালো করে ফ্রাই করে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে নারকেলটা। তারপর নারকেলের মধ্যে সামান্য নুন আর হলুদ, এই রান্নাটা আপনারা চাইলে হলুদ ছাড়াও করতে পারেন। এই রান্নার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস হলো বেগুন। মা আগেই বেগুনটা
ভেজে তুলে রেখেছে। তবে আপনারা যখন এটা বানাবেন, কাউকে খেতে দেবেন, বলবেন না বেগুন রয়েছে, কারণ এই রান্না খেলে একেবারেই বোঝা যায় না যে এর মধ্যে বেগুন রয়েছে, একেবারে মিশে যায় আর খেতে যা অসাধারণ হয়। এখানে মা দিয়ে দিল সামান্য গরম জল, একটুখানি নরম হবে নারকেলটা, ততক্ষণ অপেক্ষা করব। ওই আবারও 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবেন, ঢাকা দিলেই নারকেলটা নরম হয়ে যাবে। তারপর দিয়ে দেব ওই যে আগে মা ভেজে রেখেছিল বেগুনটা, সেই বেগুনটা এবার দিয়ে দেব। বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে তারপরে স্বাদ মতন নুন দিয়ে দেবেন, আর যেরকম যে স্বাদ মতন চিনি খান সামান্য করে চিনি দিয়ে দেবেন। আর আবার নামানোর আগে যেরকম আগের রেসিপিটাতে দিলাম আমরা ধনেপাতা, এখানেও ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করেই আমাদের কিন্তু রেসিপি রেডি। আজকে দুটোই খুব দুর্দান্ত রান্না হয়েছে। কিছু কিছু সময় যে বললাম মাছ মাংস ডিমকে হার মানাবে, এই রান্নাগুলো দিয়ে গরম গরম ভাতে খেতে এতই ভালো লাগে। ওদিকে মাকে বললাম, তুমি রান্না তো সেরে ফেলেছো, আমি কুহুকে চট করে নিয়ে আসি। এই সুস্বাদু খাবারগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না। আর শুভজিৎ আসলে তবু অপেক্ষা করি, সে বিকেল 5টা হলেও ওর জন্য বসে থাকি, কিন্তু আজ বলে দিয়েছে আর আসবে না, কাজের সূত্রে দূরে গেছে, তাই বাইরেই খেয়ে নেবে। তাই আর আজ অপেক্ষা করতে হবে না, আমিও বসে গেছি খেতে কুহুকে নিয়ে, মাকে নিয়ে। এই যে দেখুন কি দুর্দান্ত গন্ধটাই না বেরিয়েছে। আজকে গরম ভাতে এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে, ডাল ঠাল আর কিচ্ছু লাগবে না। শুভজিতের জন্য তো ডালটা করতে হয়ই রোজ। খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে, বহুদিন পর খেলাম। নারকেলটা খুব বেশি আমি খাই না, তবে এই রান্নাটায় নারকেল ছাড়া তো হবেই না, দেখলেনই আপনারা। আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো খেয়ে। চলুন আজকে খেতে খেতে তাহলে ব্লগ শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগ কেমন লাগলো অবশ্যই প্লিজ জানাবেন। চলুন আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা।